রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের কাজ চলছে, মানুষের যাতায়াতের ক্ষেত্রে রাস্তাঘাট নির্মাণ করছে, এমনটাই দাবি রাজ্য সরকারের। কিন্তু এবার নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে তা কিন্তু রীতিমতো উল্টো কথা বলছে। এখনো পায়ে হেঁটে নদী পার করতে হচ্ছে গ্রামবাসীদের, নেই ব্রিজ। বর্তমানে 2025 সালের শেষের দিকে দাঁড়িয়েও দেখতে হচ্ছে যে নদী দিয়ে হেঁটে রাস্তা পার হতে হচ্ছে এলাকাবাসীদের। এ ছবি বিলোনিয়া শহর সংলগ্ন জিরতলি এবং সোনাইছড়ির এলাকায়। এবং এই বিলোনিয়া শহর সংলগ্ন জিরতলি ও সোনাইছড়ির জায়গাটি তেমন কোনো দূরে নয় বিলোনিয়া থেকে, কিন্তু তারপরেও নেই উন্নয়নের ছোঁয়া, নেই সেখানে যাতায়াতের কোনো রাস্তা। মাঝপথ দিয়ে অর্থাৎ নদী বয়ে কিন্তু যেতে হচ্ছে তাদের, তাও আবার মুহুরী নদী। এই দুই এলাকাকে সংযোগ করে দীর্ঘদিন ধরে একটি ঝুলন্ত ব্রিজ ছিল, কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করত দুই এলাকারই ছাত্রছাত্রী, শিক্ষক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে 2024 সালের প্রবল বন্যায় ভেসে যায় এই ব্রিজটি। প্রশাসনের তরফ থেকে এসে সবকিছু সরেজমিনে দেখে গেলেও এলাকাবাসীরা দাবি মেনে দীর্ঘ 1 বছরের বেশি সময় হতে থাকলেও ব্রিজটি তৈরি করার কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রী, শ্রমিক থেকে শুরু করে কৃষকরা এই জল দিয়েই আসা যাওয়া করছে নিত্যদিন। ছাত্রছাত্রীরা জানায় এখন নদীর জল কম, তাই নদী দিয়েই একবারে স্কুলে আসা হয়, আবার স্কুল থেকে বাড়ি যাওয়া হয়। তবে বর্ষাকালে এই রাস্তা দিয়ে আসা যাওয়ার রীতিমতো দুষ্কর হয়ে যায়। এই বর্ষার দিনেই রাস্তা দিয়ে আসা যাওয়ার ঝুঁকি তারা নিতে হয়। অনেক ক্ষেত্রে বিদ্যালয় পর্যন্ত বন্ধ রাখতে হয়, পরীক্ষাও দেওয়া যায় না। তাই তাদের সকলের দাবি সরকার এবং প্রশাসন যেন সকলের কষ্টের কথা ভেবে খুব দ্রুত পুনরায় এই ব্রিজটি নির্মাণ করে দেয়। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। এখানে যেখানে নদীটার জল এসে বাড়ি খায়, এখান থেকে এখানে পুরা জলের যে স্রোতটা বাড়ি খাওয়ার পরে এটা ভেঙে যায়, দিন দিন ভেঙে যাচ্ছে। প্রত্যেক বৃষ্টিতে বন্যা হয়, বন্যার পাশাপাশি 1 হাত 2 হাত করে ভেঙে যাচ্ছে। আগামী 10 বছর কিছু থাকবে না এই এলাকা। এটা 100-150 বছরের এলাকা, 10 বছর ধ্বংস হয়ে যাবে। এটা আমরা ব্রিজটার পাশাপাশি যাতে এখানে আপনার না, হীরামণি দাস। বাড়ি কোথায়? বাড়ি নদীর পাড়ে। মানে নদীর ওই পারে? হ্যাঁ। ওই পারে কি জায়গা পড়ে? উত্তর সোনাইছড়ি। উত্তর সোনাইছড়ি। তো বয়স কত আপনার? আমার বয়স 77। কি করেন আপনি? আমি কৃষিকাজ করছেন। হ্যাঁ। বিষয়টা কি, মানে নদী দিয়ে আসছেন কেন? নদী দিয়ে আসছি যে ওই সাইকেল যদি জল বাড়িয়ে দিত, আচ্ছা, তো বালু খাওয়ালি যাই, জল বাড়িয়ে নদী দিয়ে আসা যাওয়া কি এটা আপনার আগে থেকে করতেন না? ওই বীজ হয়েছে। আর আগে ব্রিজ আছে? আগে বীজ আছে। এই ব্রিজটা এখন নাই, কবে থেকে নাই? এটা প্লাট হয়েছে যে। ফ্লাড হয়েছে? হ্যাঁ, প্লাটে হয়তো নেই, মানে বন্যাতে এই যে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ এই এলাকা দিয়ে তারা বর্ষার দিনে প্রবেশ করতে পারেন না, তবে এখন শুখা মরশুম, তাই তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। রাস্তা নয়, সেটা নদীর উপর দিয়ে তারা যাতায়াত করছেন। যদি এই জায়গাটি সহসাই ব্লক দিয়ে বেঁধে না দেওয়া হয় বা আগামী দিনে যদি এখানে ব্রিজ নির্মাণ না করা হয়, তবে কিন্তু এই এলাকায় ভয়াবহ রূপ ধরা পড়বে। তাই সকলের কষ্ট বা সকলের চিন্তা করে প্রশাসন বা সরকার যেন এলাকাবাসীদের আবেদনে দ্রুত ব্রিজটি নির্মাণ করে, তার দাবি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করলেন এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।